হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি মরণঘাতী নয়। বিশেষজ্ঞরা বলছেন এটা ৮-১০টা সাধারণ ফ্লু ভাইরাসের মতোই। এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। এইচএমপিভি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। এদিকে সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন দেশের প্রথম এইচএমপিভি শনাক্ত ব্যক্তির অবস্থা উন্নতির দিকে। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। এইচএমপিভি নিয়ে আতঙ্কের মধ্যে রোববার দেশে প্রথম এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে একদিন পরই সংক্রমণ ব্যাধি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্ত ব্যক্তির অবস্থা উন্নতির দিকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এ রোগ নতুন কিছু নয়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী আগেও ছিল। এটা বাংলাদেশে আমরা 2001 সাল থেকে দেখছি। নেদারল্যান্ডসে 2001 সালে যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে নাম দেওয়া হলো এটা। তবে এটা ভাইরাসটা আগে থেকে ছিল। কেউ কেউ বলছেন যে সেরোলজি করে দেখা গেছে যে 1950-এর দশক থেকেও এটা ছিল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, বেশি বয়স্ক মানুষ 60 বা 65 তার উপরে যত বেশি বয়স তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বা আগে থেকে দীর্ঘমেয়াদী রোগে ভুগছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সারের ওষুধ নিচ্ছেন, টিকিট দিয়ে ডায়ালিসিস করছেন, বা অ্যাজমা বা শ্বাসকষ্ট আছে বহুদিন ধরে, এই ধরনের রোগীরা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাদের যদি এরকম একটা ভাইরাসজনিত জ্বর হয় তার অবস্থা জটিল হতে পারে। করোনার মতো মরণঘাতী না হলেও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে আপনার যে ধরনের লক্ষণগুলি প্রকাশিত হয় সেই লক্ষণগুলির বিরুদ্ধে যে ওষুধগুলি আছে সেগুলিকে আমাদের ব্যবহার করতে হবে। যেমন যদি জ্বর হয় জ্বরের ওষুধ দিতে হবে, যদি সামান্য কমন কোল্ড হয়, সর্দি হয়, তাহলে সেই জন্য সেরকম ওষুধ দিতে হবে। যদি ব্রঙ্কিওলাইটিস হয়, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ব্রঙ্কিওলাইটিস যদি হয় সেখানে ব্রঙ্কিওলাইটিসের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট দিতে হবে। নিউমোনিয়া যদি হয় নিউমোনিয়া দিলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্রঙ্কিওলাইটিস হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা বলে থাকি। এইচএমপি ভাইরাস মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। একেবারে চিকিৎসকের সাধারণভাবে একটি ফ্লু যেভাবে চিকিৎসা করেন সেইভাবে চিকিৎসকরা করবেন। আপনারা এটা সাধারণ যে রোগ জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। এইচএমপিভি থেকে বাঁচতে মাস্ক ব্যবহার সহ 7টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।